উত্তরবঙ্গের তীব্র দাবদাহের পরে স্বস্তির বৃষ্টি। জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় রাত্রি থেকেই শুরু হয়েছে ভারী বর্ষণ। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও খবর মিলেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ ও কৃষকদের মুখে। টানা গরমে নাজেহাল অবস্থা ছিল গোটা উত্তরবঙ্গে। আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি শুভশ্রী। শুভশ্রী, উত্তরবঙ্গে যে বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আর কি রয়েছে? কতদিন পর্যন্ত চলবে এই বৃষ্টি? দেখো, এবছর কিন্তু উত্তরবঙ্গে বর্ষা অনেকটাই দেরিতে এসেছে, কারণ বিগত বেশ কয়েকদিন ধরে বিগত সপ্তাহগুলিতে কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা ছিল চরমে। জলপাইগুড়ি শহরে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই কিংবা কখনো তার বেশিও ছুঁয়েছে। গতকাল রাত থেকে কিন্তু সেই আবহাওয়া অনেকটাই বদলে গিয়েছে। আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা কিন্তু ছিলই, তেমনই কিন্তু গতকাল রাত থেকেই ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি হয়। এখনো কিন্তু সকাল থেকেই মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টি, কখনো ভারী বর্ষণের কিন্তু দেখা মিলছে। এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়ি শহরে তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, যেটা অন্য দিনের তুলনায় অনেকটাই কম। কাজেই এই শহরবাসী কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, তেমনটা বলাই যায়। কারণ এই বিগত কয়েকদিনের এই নাজেহাল করা গরমে যেমন কৃষক কুল থেকে শুরু করে ডুয়ার্সের চা বাগানের শ্রমিকদের যেরকম নাকাল হতে হয়েছিল তাদের পেশার দিক থেকে, তেমনই কিন্তু এই শহরবাসীকেও গরমে হাঁসফাঁস হতে হয়েছিল। কারণ যেখানে দক্ষিণবঙ্গ ভাসছে জলে, সেখানে উত্তরবঙ্গে কিন্তু কার্যত খরার ছবিটাই ছিল। তবে এখনো অব্দি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহ জুড়েই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এরপর আগামী দিনেও কিন্তু মাঝারি থেকে এবং ঝড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাজেই বলা যায় যে এই এই সপ্তাহ জুড়েই একটা স্বস্তির আমেজই থাকবে জলপাইগুড়ি শহর জুড়ে এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। পুনমি। শুভশ্রী, বৃষ্টির জেরে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো রকম সতর্ক বার্তা দেওয়া হয়েছে? দেখো, উত্তরবঙ্গে বর্ষার সময় কিন্তু তিস্তা নদী কার্যত ফুলে ফেঁপে ওঠে, যেটা প্রত্যেক বছর যে ছবি দেখা যায় সেখানে কিন্তু প্রশাসনের একটা বাড়তি নজরদারি থাকে। কিন্তু এবছরের ছবিটা অন্যান্য বছরের তুলনায় খানিকটা অন্যরকম, কারণ এখনো অবধি কিন্তু বর্ষা সেই অর্থে উত্তরবঙ্গের এই জেলাগুলোতে প্রবেশ করেনি। তবে গতকাল থেকে যেমনটা বৃষ্টি শুরু হয়েছে, পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো শ্রাবণ মাসের কিন্তু শ্রাবণী মেলাও চলবে জলপাইগুড়ির যে জলপেশ এলাকা রয়েছে সেখানে। কাজেই তার সংলগ্ন যে তিস্তা নদী রয়েছে, জর্দা নদী রয়েছে, সেগুলোতে যাতে জল ফুলে ফেঁপে না ওঠে কিংবা বর্ষণ যদি আরো বেড়ে যায়, সেই ক্ষেত্রে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু বাড়তি নজরদারি চালাচ্ছে প্রশাসন। এছাড়াও তিস্তা নদী সংলগ্ন যেসব এলাকাগুলো রয়েছে, যে এলাকাগুলো প্রত্যেক বছর জলের তলায় কার্যত চলে যায়, সেই এলাকাগুলোতেও কিন্তু বাড়তি নজরদারি আগে ভাগেই প্রশাসন নিয়ে রেখেছে। সে কোনো জায়গায় বাঁধ দেওয়া হয়েছে ইতিমধ্যে। জলপেশ এলাকায় কিন্তু বাঁধ করা হয়েছে, যাতে সেখানকার স্থানীয় থেকে শুরু করে যারা ভক্তদের আনাগোনা থাকবে, কারণ এই শ্রাবণী মেলায় কিন্তু জলপেশ এলাকাতে দূর দূরান্তেরও অনেক ভক্তগণ আসে। কাজে এই সময় সেখানে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এছাড়াও সমতলের যে তিস্তা নদী সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে, সেখানেও যাতে কোনো রকমের অসুবিধার মুখে না পড়তে হয় সাধারণ মানুষকে, সেই ক্ষেত্রে কিন্তু আগে ভাগেই প্রশাসনের নজরদারি চালানো হয়েছে। সেরকম যাবতীয় ব্যবস্থাপনা কিন্তু রয়েছে, যাতে এই বর্ষণ যখন যদি আরো বেড়ে যায়, সেই ক্ষেত্রে নদীর জল যদি ফুলে ফেঁপে ওঠে, সেটা প্রতিরক্ষার ক্ষেত্রে যাবতীয় পদক্ষেপ কিন্তু প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই নেওয়া হয়েছে। ধন্যবাদ শুভশ্রী। আপনাদের আবারও একবার জানাবো, উত্তরবঙ্গে তীব্র দাবদাহের পরে একবারে স্বস্তির বৃষ্টি। জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ারও দেখা মিলেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ ও কৃষকদের মুখে। একদিকে যখন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা বানভাসী অবস্থা, অপরদিকে কিন্তু উত্তরবঙ্গে এতদিন ধরে খরা চলছিল, বৃষ্টির দেখা নেই। আর সেই অর্থে গতকাল রাত থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে। এতে কিন্তু স্বস্তির নিঃশ্বাস উত্তরবঙ্গবাসীর।